আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় শিক্ষক নিবন্ধন প্রভাষক হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক কস্ট প্রফিট বৈলম রিলেশনশিপ বা ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ। কস্ট প্রফিট বৈলম রিলেশনশিপ সংক্ষিপ্ত নাম হচ্ছে সিবিপি অথবা ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ। প্রভাষক নিবন্ধন পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে সাধারণত আমাদের প্রায় প্রত্যেক বছরই ম্যাথ এসেছে। এই অধ্যায় থেকে প্রায় প্রত্যেক বছরই ম্যাথ পরীক্ষায় এসেছে। আমরা এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্ব সহকারে করব। আর এই অধ্যায়ের ম্যাথগুলো অনেক সহজ। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। এই ম্যাথটি আমাদের পরীক্ষায় প্রায় সময় দেখা যায়। আমরা আশা করি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আমাদের এই ম্যাথটির ভিতরে আর কোনো প্রবলেম থাকবে না। সমস্যা এক, এখানে আমাদের সমস্যা এক নম্বরে 5 স্টার দেওয়া আছে। এই ম্যাথটি অবশ্যই সবাই ভালোভাবে দেখবেন। চলতি বছরে জিসিসি কোম্পানির বিক্রয় 1,20,000 টাকা। নিরাপত্তা পান্ত 40%। পিভি অনুপাত, নিরাপত্তা পান্ত অনুপাত 40%, পিভি অনুপাত 30%। কোম্পানি আশা করে যে পরিবর্তিত বছরে স্থায়ী ব্যয় ও বিক্রয় মূল্য বৃদ্ধি পাবে। ফলে নিরাপত্তা পান্ত 40% থেকে 35% হবে এবং পিভি অনুপাত 30% থেকে 40% পরিবর্তিত হবে। এখান থেকে আমাদের করণীয়, 5টি করণীয় বলছে। ক নাম্বার, বর্তমান বা চলতি বছরে সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ একক ও টাকায় নির্ণয় করতে বলছে। চলতি মুনাফার পরিমাণ, চলতি মুনাফার পরিমাণ নির্ণয়। পরবর্তী বছরে সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ একক ও টাকায়। পরবর্তী বছরে মুনাফার পরিমাণ, মুনাফার পার্থক্য নির্ণয় করুন। আমাদের পরীক্ষায় 4টি রিকোয়ারমেন্ট থাকতে পারে, 3টিও থাকতে পারে অথবা 5টিও থাকতে পারে। সাধারণত এখান থেকে যদি সর্বোচ্চ রিকোয়ারমেন্ট 5টি থাকতে পারে ম্যাথটিতে, এখান থেকে 2টি কমে 3টিও দিতে পারে। প্রথমে আমাদের যেটা বের করতে বলছে, বর্তমান বা চলতি বছরের সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ একক বা টাকায় নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি চলতি বছরের সমচ্ছেদ বিক্রয়, চলতি বছরের সমচ্ছেদ বিক্রয় আমরা বেশি সূত্র না পড়ে আমাদের অঙ্কের মধ্যে যেগুলো সূত্র ইউজ হবে সাধারণত এই সূত্রগুলো দেখে গেলেই হবে। আপনারা প্রত্যেকটি অঙ্কের সাথে সাথে এই সূত্রগুলো প্র্যাকটিস করে নেবেন, তাহলে বেশি কঠিন মনে হবে না। কম সূত্রের মাধ্যমে আমরা এই অধ্যায়টি সলভ করবো ইনশাল্লাহ। বেশি সূত্র করলে আমাদের পরীক্ষা হলে মনে থাকবে না, অর্থাৎ কম সূত্র করে আমরা বেশি বেশি অঙ্ক যেভাবে করতে পারি সেই টেকনিক গুলো আমরা অ্যাপ্লাই করব। তাহলে দেখেন, চলতি বছরের সমচ্ছেদ বিক্রয়, চলতি বছরের সমচ্ছেদ বিক্রয় সমান সমান বিক্রয় মাইনাস নিরাপত্তা পান্ত। এই সূত্রটা আমরা ভালোভাবে আয়ত্ত রাখবো, এই সূত্রটা আমাদের অনেক জায়গায় কাজে লাগবে। বিক্রয় মাইনাস নিরাপত্তা পান্ত। নিরাপত্তা পান্ত বলতে এখানে বিক্রয় গুলোর নিরাপত্তা পান্ত অনুপাত। নিরাপত্তা পান্ত টাকা বের হবে হচ্ছে বিক্রয়ের উপরে নিরাপত্তা পান্ত অনুপাতটা গুণন করলে যেটা বের হবে এটাই হচ্ছে আমাদের নিরাপত্তা পান্ত। তাহলে আমরা লিখলাম বিক্রয় মাইনাস নিরাপত্তা পান্ত। বিক্রয়ের পরিমাণ আমাদের দেওয়া আছে 1,20,000 টাকা। তাহলে আমরা লিখবো বিক্রয় 1,20,000 টাকা মাইনাস নিরাপত্তা পান্ত। নিরাপত্তা পান্ত হবে বিক্রয় গুণন নিরাপত্তা পান্ত অনুপাত। নিরাপত্তা পান্ত অনুপাত হবে প্রথমটা। তাহলে নিরাপত্তা পান্ত অনুপাত প্রথমটা আছে আমাদের 40%। বিক্রয় 1,20,000, নিরাপত্তা পান্ত অনুপাত 40% কাটলে আমাদের বের হবে 48,000। 1,20,000 থেকে 48,000 বাদ দিলে আমাদের হবে 72,000 টাকা। এভাবে আমরা চলতি বছরে সমচ্ছেদ বিক্রয় নির্ণয় করব। তাহলে আমরা বের করলাম সমচ্ছেদ বিক্রয় টাকা। আরেকটি আমাদের বের করতে বলছে একক। যেহেতু এই কোশ্চেনে
যেহেতু এই প্রশ্নে একক বের করার কোনো তথ্য নেই, তাই একক আমাদের নির্ণয় করা সম্ভব নয়। এজন্য আমাদের নিরাপত্তা প্রান্ত টাকা বলতে হয়, সমুচ্ছেদ বিক্রয় টাকা বের করলেই হবে। এরপর আমাদের বলছে চলতি মুনাফার পরিমাণ। চলতি মুনাফা, আমরা মুনাফার একটি সহজ সূত্র মনে রাখবো। এভাবে মনে রাখবো, মুনাফা নিরাপত্তা প্রান্ত অনুপাত এবং পিবি অনুপাত, দুইটি অনুপাত যদি আমাদের দেওয়া থাকে কোনো কোশ্চেনের মধ্যে, যদি আমরা এই দুইটি অনুপাত পাই, তাহলে বিক্রয়ের সাথে এই দুইটি অনুপাত গুণন দিলে আমাদের মুনাফা বের হবে। তাহলে আমরা সহজভাবে করব যে দুইটি অনুপাত দেওয়া থাকলে জাস্ট বিক্রয়ের সাথে দুইটি অনুপাত গুণন দিলে আমাদের মুনাফা বের হবে। চলতি বছরের মুনাফা, এখানে আমরা লিখবো বিক্রয় গুণন নিরাপত্তা প্রান্ত অনুপাত গুণন পিভি অনুপাত। তাহলে আমাদের দেওয়া আছে বিক্রয়ের পরিমাণ, আগের বিক্রয়টা যেটা আছে, আমাদের আগে বিক্রয় ছিল, বিক্রয় হচ্ছে আমাদের 1,20,000 টাকা। তাহলে আমরা বসাবো বিক্রয় 1,20,000, নিরাপত্তা প্রান্ত অনুপাত 40%, পিভি অনুপাত আমাদের 30%। এভাবে আমাদের ক্যালকুলেশন করলে হবে 14,400 টাকা। এই দুইটা রিকোয়ারমেন্ট আমরা করলাম হচ্ছে চলতি বছরের। সেম এই দুইটা রিকোয়ারমেন্টই আমাদের আবার বলছে পরবর্তী বছরের সমুচ্ছেদ বিক্রয়ের পরিমাণ ও পরবর্তী বছরের মুনাফা। সেম এই সূত্র দুইটি দিয়েই আমরা পরবর্তী দুইটি রিকোয়ারমেন্ট করব। তাহলে এখানে আমাদের দুইটি সূত্র মনে রাখলেই হবে। জাস্ট পরবর্তী বছরের সমচ্ছেদ বিক্রয়, পরবর্তী বছরের সমচ্ছেদ বিক্রয় আমরা লিখব পরবর্তী বছরের সমচ্ছেদ বিক্রয় সমান, এখানে শুধু বিক্রয়ের কাছে লিখব নতুন বিক্রয়, নিরাপত্তা প্রান্তের কাছে লিখব নতুন নিরাপত্তা প্রান্ত অনুপাত, নতুন নিরাপত্তা প্রান্ত। তাহলে আমাদের নতুন বিক্রয় 1,40,000 মাইনাস নতুন বিক্রয়, বিক্রয় 1,40,000 গুণন নিরাপত্তা প্রান্ত অনুপাত 35%। তাহলে 1,00,000, এরপর আমাদের বুঝতে হবে এই নতুন বিক্রয়টা 1,40,000 কিভাবে বের হবে। আমাদের নতুন বিক্রয় 1,40,000 টাকা একটি গণনা কার্য করে নির্ণয় করতে হবে। যেমন আমাদের নতুন বিক্রয়টা আমরা শর্টকাটে বের করতে পারবি এভাবে, গণনা কার্য করে আমাদের পুরাতন বিক্রয়ের সাথে আমরা করব 100% মাইনাস ওল্ড পিভি অনুপাত। 100% থেকে আমরা ওল্ড পিভি অনুপাত 30%টা বিয়োগ করব। আর নিচে হচ্ছে আমরা করব 100% থেকে নিউ পিভি অনুপাতটা বাদ দিব। নিউ পিভি অনুপাত হচ্ছে আমাদের 40%। তাহলে আমাদের হবে 1,20,000 ইন্টু 70% ভাগ হচ্ছে 60%। এভাবে আমরা ক্যালকুলেশন করলে বিক্রয়টা পাবো 1,40,000 টাকা। এভাবে আমরা একটি গণনা কার্য করে নিব। যে গণনা কার্য, এই যে এখানে আপনাদের আরো ডিটেল দেখানো হলো গণনা কার্য 1। তাহলে আমরা এই সূত্রটাই লিখে 1, 2, 3, 4, 4 লাইন ফাঁকা রাখবো। এই 4 লাইন ফাঁকা রাখার পর আমরা এখানে একটি গণনা কার্য করব। নতুন বিক্রয় চলতি বিক্রয় গুণন 100% মাইনাস পুরাতন পিভি অনুপাত, আর 100% মাইনাস পুরাতন পিভি অনুপাত 100% মাইনাস নতুন পিভি অনুপাত। পুরাতন পিভি অনুপাত হচ্ছে আমাদের 30%, আর নতুন পিভি অনুপাত হচ্ছে আমাদের 40%। তাহলে আমরা লিখবো 100% মাইনাস 30%, 100% মাইনাস 40%, 1,20,000 গুণন 70%, আর 1,20,000 গুণন 70% ভাগ হচ্ছে 60%। এভাবে আমরা ক্যালকুলেশন করলে আমাদের মান আসবে 1,40,000 টাকা। এবার আমরা 1,40,000 টাকা এখানে বসাবো, বিক্রয় আবার বসাবে 1,40,000 টাকা, আর এখানে নতুন নিরাপত্তা প্রান্ত অনুপাত হচ্ছে আমাদের 35%। তাহলে 1,40,000 আর 1,40,000-এর 35% 49,000, ক্যালকুলেশন করলে আমাদের হবে 91,000 টাকা। এভাবে আমরা নতুন পরবর্তী বছরের সমচ্ছেদ বিক্রয়টা এভাবে বের করে নিব। বইয়ের ভিতরে অনেক জটিল ভাবে করা আছে, আমরা এখানে অনেক সহজ ভাবে করেছি। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো অঙ্ক বোঝার সমস্যা হয়
তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে পারেন। এবং আগামীকাল রাত 8টায় আমাদের শিক্ষক নিবন্ধন প্রভাস, আগামীকাল রাত 8টা থেকে আমরা কিছু ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছি। আপনারা এই নাম্বারে নক দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জুম লিংক দেওয়া হবে। এই জুম লিংকের সাহায্যে আমরা কিছু ফ্রি ক্লাস নিব। যারা যারা ফ্রি ক্লাস করতে ইচ্ছুক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে। তাহলে আমরা করলাম গ নাম্বার। তারপর আমাদের বলছে পরবর্তী বছরের মুনাফা। পরবর্তী বছরের মুনাফা আমরা এটাই লিখবো: নতুন বিক্রয়, নতুন নিরাপত্তা পান্ত অনুপাত, নতুন পিবি অনুপাত। তাহলে আমরা বলছিলাম যদি দুইটি অনুপাত থাকে, বিক্রয়ের সাথে দুইটি অনুপাত গুণন দিলে আমাদের মুনাফা নির্ণয় হবে। তাহলে বিক্রয় 1,40,000, নিরাপত্তা পান্ত অনুপাত নতুন 35%, পিভি অনুপাত 40%। তাহলে আমাদের হবে 19,600 টাকা। এরপর আমাদের যে রিকোয়ারমেন্ট আছে এটি হলো মুনাফার পার্থক্য। অর্থাৎ আমাদের দুইটি মুনাফা বের হলো। একটি হলো পরবর্তী বছরের মুনাফা 19,600, আরেকটি হচ্ছে চলতি বছরের মুনাফা। চলতি বছরের মুনাফা আমাদের বের হয়েছে 14,400 টাকা। যেহেতু আমাদের বলছে মুনাফার পার্থক্য, তাহলে মুনাফার পার্থক্য মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। বড়টা হচ্ছে আমাদের পরবর্তী বছরের মুনাফা 19,600, আর ছোট হচ্ছে আমাদের চলতি বছরের মুনাফা 14,400। বিয়োগ করলে আমাদের 5,200 থাকবে। একক নির্ণয় করার তথ্য না থাকায় সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ একক নির্ণয় করা সম্ভব নয়। এই অঙ্কে একক বের করার কোনো ইনফরমেশন না থাকায় একক বের করা হলো না। আপনারা সবাই এই যে এই হোমওয়ার্কের ম্যাথটি করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা মেসেঞ্জার গ্রুপে পিক দিবেন। কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা মেসেঞ্জার গ্রুপে মেসেজ করবেন। এই ম্যাথটা সবাই করে প্র্যাকটিস করে আমাদের গ্রুপে পিক দিবেন। প্রত্যেকটা ম্যাথের সাথে আমরা একটা হোমওয়ার্কের ব্যবস্থা করেছি, যাতে আপনারা ম্যাথগুলো খুব সহজেই আয়ত্তে আনতে পারেন। পরবর্তী ক্লাসে আমরা সমস্যা 2 নিয়ে আলোচনা করব। এই সমস্যা 2 নাম্বার ম্যাথটি আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। এই ম্যাথটির উপরে আমরা 7 স্টার দিয়েছি। আর পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করা হলো। আশা করি পরবর্তী ক্লাসটি সবাই ভালোভাবে দেখবেন, কারণ পরবর্তী ক্লাসে এই ম্যাথটি নিয়ে আলোচনা করা হবে। এই ম্যাথটি আমাদের নিবন্ধনের জন্য এবার খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। এই ম্যাথটি সবাই ভালোভাবে করে যাবেন। যে কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করুন, অথবা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন। যে কোনো সমস্যা আশা করি আশা অনুরূপ উত্তর পাবেন।